সংসার, পড়াশোনা সবকিছুই সামলে সবচেয়ে পছন্দের যে কাজটি আমার ব্লগিং করা সেটাই এখন আর করা হয় না। আর আমার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোও আপনাদের সবার সাথে শেয়ার করা হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। 2 দিন কি করেছি 2 দিনের সম্পূর্ণ ভিডিও আজকের এই সুন্দর ব্লগ ভিডিওতে অ্যাড করে দিয়ে আছে। আশা করি সবার অনেক ভালো লাগবে। এখানে আমরা সবাই প্রাইভেটে গিয়েছিলাম, আর প্রাইভেট শেষ করে আমরা কিউতে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানকার সবারই আমাদের ইমপ্রুভ পরীক্ষা আছে। আমরা যেহেতু 3rd ইয়ারে পড়ি আর 2nd ইয়ারে এক্সাম আমাদের ভালো হয়েছিল না 2-3টাতে, সেগুলারই ইমপ্রুভ দিব। দেন এখানে অনেকের সাথে আর দেখা হবে না, তাই সবার সাথে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। দেখা হোক আর না হোক ভাই, কিউতে এসে আড্ডা দেয়া আমাদের প্রতিদিনই একটা রুটিনের মধ্যেই পড়ে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি, তারপর যা যা করেছি সেগুলোর ক্লিপ আর নেওয়া হয় না। দেন সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড অফিস থেকে আসার পরে আমি তাকে বলছিলাম কালিয়াকৈরের পেঁয়াজি খেতে খুবই মন চাচ্ছে। ভাবছিলাম সে রাজি হবে না, কিন্তু এক কথাতে রাজি হয়ে যাওয়ায় আমারও অনেক বেশি ভালো লাগে। সে বলছিল চলো আমারও খেতে মন চাচ্ছে, দুইজন একসাথেই যে কালিয়াকৈরের পেঁয়াজি খেয়ে আসি। পেঁয়াজির দোকানের পাশেই এই বেল মামার দোকানটা, আর সে এত যত্ন সহকারে সবাইকে বেল মাখিয়ে দিচ্ছিল যে আমার নিজেরও বেল খেতে অনেক বেশি মন চাচ্ছিল। ফার্স্ট টাইম এবছর আমি বেল খেয়েছি, তাও এই মামার হাতে। বেলটা এত মজা করে মাখাইছিল যে আমি কি বলবো, আমার অনেক বেশি ভালো লেগেছে। সত্যি কথা বলতে যেদিন ঘুরতে আসছিলাম তার পরের দিনই আমার এক্সাম ছিল। ভাই ঘুরতে মন চাইলে এক্সাম আর কোনো কিছুর কথাই আমার মাথায় থাকে না। দেন জামাইকে বললাম বেলটা একটু ফাটিয়ে নিয়ে আসো, এইভাবে কাঠি দিয়ে খেতে একদমই ভালো লাগছিল না। দেন সে ফাটিয়ে এনে দেয়, আর এই যে বেল মাখানিটা সত্যি অনেক মজা ছিল, আর একদম মনে হচ্ছিল যে গাছ পাকা। দেন বাসটুরিতে বসে বসে আমরা এই যে পেঁয়াজি আর ছোলা মাখানিতে বসে বসে খাচ্ছিলাম আর ভিউ এনজয় করছিলাম। 3 মিনিটের ভিডিওতে দেখে মনে হয় যে আমরা কোনো কাজই করি না, হয়তো শুধু ব্লগিং করি, ঘোরাঘুরি করি আর খাওয়া দাওয়া করি। বাট আমরা যে সংসারে কত কাজ করি আর এত তো টাইম ধরে আসলে ভিডিও করে আপনাদের দেখালে আপনারা নিজেরাও বোরিং হবে। ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে একটু পড়তে বসেছিলাম। এখন প্রায় 11:30 বাজে। আমি সকালে রান্নাটা করে রাখছিলাম, যেহেতু সকালে এক্সাম আর অনেক দূর যেতে হবে। সকালে আমি রান্না করতে পারবো না, এত সময় হবে না, পড়াটাও রিভিশন দিতে পারবো না। তাই রাতে আমি একটু গরুর মাংস রান্না করে রাখছিলাম, একটু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব, যাতে রাত অব্দি একদম খেতে পারি। আর সকালে শুধু ভাতটা রান্না করে খেয়ে দেন চলে যাব পরীক্ষা দিতে। যখন দায়িত্ব নিয়ে এই কাজগুলা করি তখন বিয়ের আগেকার কথা খুবই মনে পড়ে, মায়ের কথা। মা এক্সামের আগে কত কিছুই না করতো, এখনো করে, বাট তখনকার কথা খুবই মনে পড়ে। এই যে তার পরের দিন সন্ধ্যার দিকে এক্সাম শেষ করে আমরা ফুচকা মামার দোকানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফুচকা খাচ্ছিলাম। আর সবাই তো সেই সকাল 10টার দিকে খেয়েছে, এখন বাজে প্রায় 5:30। সবার পেটে প্রচুর ক্ষুধা, সবাইকে চোর চোর মনে হচ্ছে, আর ফুচকা খেয়ে সেই ক্ষুধা নিবারণ করছিলাম। দেন সফিপুরে এসে ঠান্ডা ঠান্ডায় এই চকলেট মিল্ক কফিটা নিয়ে আমরা খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।